আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি ভীষণ ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে খুবই ইউনিক একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো বুটের বিরিয়ানি। এই রমজান মাসে অনেক তো খেয়েছেন ঝালমুড়ি। এই বুটের বিরিয়ানি একবার ট্রাই করে দেখবেন। এটা এত পরিমাণ মজা হয় কি বলবো, একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আমি প্রথমে শুকনো একটি হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িটা একটু গরম হলে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তারপর তেলটা একটু গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু ভেজে নিব। এখন গরম মশলা দিয়ে দিব। আমি এলাচ, গোলমরিচ, দারচিনি ও তেজপাতা নিয়ে নিয়েছি। এখন এগুলো দিয়ে দিব। তারপর কিছুক্ষণ ভেজে নিব। এই পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা দূর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা আমি ভেজে নিব। এই পর্যায়ে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিব। পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। 1 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন পানি শুকিয়ে তেল ভেসে উঠেছে। এখন বুটগুলো দিয়ে দিব। আমি বুটগুলো আগেই সিদ্ধ করে রেখেছিলাম। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন পোলাওর চাল দিয়ে দিব। আমি এখানে হাফ কেজি পরিমাণ চাল নিয়ে নিয়েছি। তারপর নেড়ে চেড়ে ভালোভাবে বুটের সঙ্গে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। আমি 1 কেজি থেকে একটু কম পরিমাণে পানি নিয়ে নিয়েছি। যেহেতু এটা গরম পানি, এই কারণে পানির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। আপনারা যদি ঠান্ডা পানি ইউজ করেন তাহলে হাফ কেজি চালের জন্য 1 কেজি পরিমাণ পানি নিতে হবে। তারপর পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব। এখন ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব। তারপর আবার ঢেকে দিব। এভাবে আমি আবার ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে পানিগুলো শুকিয়ে আসছে। এখন আবার ঢেকে দিব। এখন আবার নেড়ে চেড়ে দিব। দেখতেই পাচ্ছেন পানি একদম শুকিয়ে গিয়েছে। এখন এটা আমি 10 মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো। 10 মিনিট পর ফিরে এলাম। এখন উপর দিয়ে সামান্য পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। তারপর স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এটা ঢেকে দিব। আরও 10 মিনিটের জন্য এটা আমি দমে বসিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এখন আমি একটি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরে হয়েছে। এটা খেতে এত পরিমাণ মজা হয় কি বলবো। অবশ্যই এই রোজার মাসে একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।